আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আসলাম আজকে কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদীকে নিয়ে। আসলে কি বলবো হাদীকে নিয়ে? কিছু মানুষ আসলে কথা বলে না, শুধু তারা কথার মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলে। সো ওসমান হাদী এমন একজন তরুণ বক্তা যার কণ্ঠে আছে আত্মবিশ্বাস আর চোখে আছে স্বপ্ন দেখার সাহস। তিনি বিশ্বাস করেন পরিবর্তন আসে চিন্তা থেকে, আর চিন্তা আসে সঠিক কথার মাধ্যমে। তার প্রতিটি বক্তব্যে থাকা বাস্তবতা, প্রতিটি কথায় থাকে দায়িত্ববোধ। তিনি শুধু কথা বলেন না, তিনি মানুষকে ভাবতে শেখান, নিজেকে চিনতে শেখান। সো এমন একজন দেশপ্রেমী, একটা সূর্য সন্তান বলবো আমি হাদীকে। হ্যাঁ, যে হচ্ছে জুলাইয়ের পরে, মানে ৫ই আগস্টের পরে অনেকে পরিবর্তন হয়ে গেছে। অনেকে পরিবর্তন হয়ে গেছে। বাট এই হাদী ছেলেটা আসলে জুলাইকে বিক্রি করে নাই। অনেকে জুলাইকে বিক্রি করে হাজার, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তো আসলে ৫ই আগস্টের আগে তাদের এই ধরনের সুবিধাবাদী লোকদের চরিত্র কেমন ছিল, হ্যাঁ? মানুষ এগুলা ৫ই আগস্টের আগে দেখছে। এখন ৫ই আগস্টের পরেও দেখতেছে। সো আ মানে হাতে গোনা যদি বাংলাদেশে ১০-১৫টা বা ২০ জন মানুষ থাকে দেশপ্রেমী, তাদের মধ্যে হচ্ছে হাদী একজন। হ্যাঁ? যে হচ্ছে একটা জুলাই বিপ্লবে মৃত্যুকে ভয় না করে মাথায় কাঁপনের কাপড় পরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে ছেলে যুদ্ধ করেছিল, হ্যাঁ? তো থাকতে পারে তার সম্পর্কে অনেক উম আ মত-দ্বিমত থাকতে পারে। তার পছন্দ অপছন্দের অনেকে থাকতে পারে। বাট আসলে একটাবার চিন্তা করেন তো, হ্যাঁ? যারা ১৫-১৬ বছর বা তার চেয়েও আরো বেশি অনেক, অনেক সময় থেকে রাজনীতি করতেছে, বাট হচ্ছে দেশকে নিয়ে যে ধরনের চিন্তা ভাবনা, আর একটা ইয়ং ছেলে, হ্যাঁ? ইয়ং ছেলে যে চিন্তা ভাবনা দেশটাকে নিয়ে, তো তাদের পার্থক্য করেন আর আপনি এদের পার্থক্য করেন। সুবিধাবাদীদের পার্থক্য করেন আর আপনি এই ছেলেটাকে পার্থক্য করেন। হ্যাঁ? ছেলেটা একেবারে স্পষ্ট কাট, স্ট্রেট কাট কথা বলে। হ্যাঁ? যে আর এত ভালো বক্তা, এত সুন্দর করে কথা বলে। মানে প্রত্যেকটা মানুষকে মনোমুগ্ধ করতে বাধ্য। দেশ ৫৩-৫৪ বছরে কয়টা এরকম বক্তা বাংলাদেশ বা এরকম নেতা বাংলাদেশ জন্ম দিতে পেরেছে? হ্যাঁ? অনেকে হচ্ছে মৃত্যু ভয়ে প্রায় ১৭টা বছর আওয়ামী লীগের দোসরগিরি করে গিয়েছে। আওয়ামী লীগের সাথে হয়তো দিনে প্রকাশ্য বলে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছে। বাট হচ্ছে তলে, তলে রাতে ঠিকই তলে, তলে আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে হাসিনাকে এত বড় স্বৈরাচারী করে তুলতে সাহায্য করেছিল। সেই ধরনের সুবিধাভোগী, সুশীল, আ এদেরকে মানে সুশীল, মানে বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী যে ৫ই আগস্টের পরে তারাই আসলে সেই পুনরায় সুবিধাভোগী হয়ে উঠেছে। হ্যাঁ? তাদেরকে মানে এই বাংলাদেশের আসলে জাতটাকে কি বলবো? তারাই হচ্ছে, এমন একটা প্রবাদ আছে যে শিয়ালের কাছে মুরগি বাগা দেওয়া। তো এই মানুষদের, হ্যাঁ? বাংলাদেশের মানুষরাই, বাংলাদেশের এই মানুষগুলাই তাদেরকে আবার সুবিধা করে দিয়েছে। তাদেরকে আবার লুটেপুটে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তো হাদিকে গুলি করা নিয়ে একেকজনের একেক ধরনের মতামত। কেউ বলছে বিরোধী পক্ষ করেছে, কেউ বলছে পার্শ্ববর্তী দেশ করেছে। তো এখন অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জাতিদের তথ্যটা আসলে আমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে এই সরকারের। যে সরকার হচ্ছে জুলাই বিপ্লবে হাজার, হাজার আ বাচ্চা-কাচ্চা শহীদের বিনিময়ে তারা এই ক্ষমতাটা পেয়েছে, হ্যাঁ? কে ধারণ করা। সো তারা আসলে কি করে, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কি করে আসলে, আমাদের সাধারণ মানুষ মানে কাকে বিশ্বাস করবে ভাই? বাংলাদেশে এমন কোনো একজন মানুষ নাই যে হয়তো মালয়েশিয়ার মাহাথিরের মতো হতে চায়। বাংলাদেশের সব ভাই চিটার, বাটপার, চোর, ছেঁচড়, কিভাবে দেশটাকে লুটে-পুটে খাবে। আর দেশপ্রেমিকদের এইভাবে গুলি খেয়ে রাস্তায় মরতে হবে। এটাই হচ্ছে মানে এই দেশের আসলে ভাগ্য। হ্যাঁ? এই জাতির জন্য ভাগ্য। সো হাদী পার্শ্ববর্তী দেশ নিয়েও বেশ এবং কঠোর বক্তব্য ছিল। এটা
প্রায় ১৭ লাখ না ২০ লাখ টাকা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল। সো হ্যাঁ, এই সন্ত্রাসী কিভাবে সাহস পায়, কাদের হাত ধরে সাহস পায়, মানে স্বৈরাচারের দোসর হয়েও তাদের শাস্তি হয় না, তারপরে তারা ডাকাতি করার বিপ্লবের পরে ডাকাতি করার মতো তারা ক্ষমতা দেখায়। তো এটা আসলে ভাবার বিষয়। এটা ভাবতে হবে যারা জুলাইকে ধারণ করে না তারাই এগুলো করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। সো হচ্ছে এই খুনিটা জেলে ছিল, তো এই খুনিটাকে কে জামিন করে বের করে নিয়ে আসছে? তারপরে হচ্ছে এই খুনিটা আবার ১ বছরের জামিন কিভাবে এক্সটেনশন হলো? সো কারা এইগুলা করলো? সো এগুলা হচ্ছে জাতির সামনে সরকারের উচিত, ইন্টারিম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আহ, এই বিষয়গুলা জাতির সামনে খোলাসা করা। হাজার হাজার শহীদের বিনিময়ে ফ্যাসিস্ট দূর হয়েছে, এই জাতি আর কোনো ফ্যাসিস্ট চায় না। হ্যাঁ, সো মানুষ এখন অনেক সচেতন জাতির সামনে এগুলা উন্মোচন করা, একেবারে সঠিক তথ্যটা বাংলাদেশের প্রত্যেকটা তদন্ত বিভাগের উচিত বের করে নিয়ে আসা। যদি একটা বাংলাদেশের তদন্ত বিভাগ যদি এত বড় ঘটনার ইনফরমেশন না জানতে পারে, তাহলে তদন্ত বিভাগ দিয়ে লাভ কি? হ্যাঁ, এত টাকা পয়সা খরচ করে তদন্ত এই সংস্থাগুলা দিয়ে বা হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলা দিয়ে কি লাভ আমাদের? হ্যাঁ, আমাদের গোয়েন্দা সংস্থা যদি এই ইনফরমেশন গুলা, যেমন হচ্ছে শুনলাম যে হাদির এই ধরনের জীবননাশের একটা হুমকি ছিল, হাদি বেশ কয়েকদিন আগে বা হাদি ছাড়া আরো কয়েকজন জুলাই যোদ্ধা ইনফর্ম করেছিল। সো ইনফর্ম পাওয়ার পরও, তথ্য পাওয়ার পরও এই গোয়েন্দা সংস্থাগুলো কিছুই করতে পারলো না। সো এটা কোন ধরনের ব্যর্থতা ভাই? এটা কোন দেশে আমরা বসবাস করি? তাহলে আমাদের তো এত টাকা পয়সা দিয়ে আমাদের মেজর কর্নেল এতগুলা পুষে লাভ কি ভাই? হ্যাঁ, আমাদের সাধারণ মানুষের যদি নিরাপত্তার দাম এইভাবে দিতে হয়, মানে এই দেশে কি মানুষের আসলে জীবনের দাম নাই, দেশপ্রেমিকদের দাম নাই? বাংলাদেশের এই নোংরা রাজনীতি, এত নোংরা রাজনীতি ভাই, এটা মানে কিভাবে সম্ভব? হ্যাঁ, সো পার্শ্ববর্তী দেশেরও যদি কোনো হাত থেকে থাকে তাহলে এগুলো আসলে ভালো করে তদন্ত করে দেখা উচিত, মানুষের সামনে খোলাসা করা উচিত। হ্যাঁ, এইভাবে দেশপ্রেমিক গুলো তো মরে যেতে পারে না। হ্যাঁ, এই জাতির মেধা শূন্য কত করা হবে? কি বলবো, এই ধরনের সন্ত্রাসী গুলাকে কারা বের করে নিয়ে আসে? তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন, আর এই ধরনের ঘটনা দেশপ্রেমিক গুলার উপরে যাতে আর না হয়, এই ব্যাপারগুলো অবশ্যই দেখা উচিত। নাহলে আসলে জাতি কিন্তু আবার জেগে উঠবে। বারবার কত রক্ত দিবে এই জাতি একটা ভালো দেশের জন্য? সো সর্বশেষ বাংলাদেশের এমন কেউ, আমার মনে হয় যে এমন কোনো লোক নাই, প্রায় 99% মানুষ হাদিকে চিনে, হাদির ইনকলাব মঞ্চ চিনে। হ্যাঁ, হাদি জুলাইয়ের সাথে সম্পর্ক কথা সবাই জানে। সো কোনো একটা বড় দল যদি, বড় দলের বড় বড় পদধারী লোকরা যদি হাদিকে না চিনে, হাদির দল সম্পর্কে না জানে, হাদির দলকে ইনকলাব মঞ্চ যারা আহ দেখা গেছে যে জুলাই আন্দোলনের ঘোষণা দিয়ে বলেছিল যে আমরা এই আন্দোলনে নেই, হ্যাঁ, মৃত্যু হয়ে তারা আবার বাসায় ফিরে গেছে। সো এই ধরনের লোকরা যদি, এই ধরনের বড় বড় নেতারা যদি হাদির ইনকলাব মঞ্চকে ইনসাফ মঞ্চ বলে ইনসাল্ট করে, যাদের কারণে তারা মুক্ত বাতাসে ঘুরতে পারতেছে, ভয়হীন ভাবে চলতে পারতেছে, তাদের উপরে তো হামলা হয় না? আপনারা অনেক বড় দলের নেতা হয়ে 53-54 বছর রাজনীতি করে আপনাদের কয়জন মানুষ চিনে? হ্যাঁ, সেখানে হাদি সামান্য দেড় থেকে এক এক থেকে 1.5 বছর আপনাদের থেকে অনেক বেশি মানুষের পছন্দে পরিণত হয়েছে এই হাদি। সো হাদিকে অবশ্যই চিনতে হবে, যত বড় দলের নেতাই হন না কেন হাদিকে অবশ্যই চিনতে হবে। তো বলবো, হয়তো হাদির বাঁচার সম্ভাবনা খুবই কম, কারণ একজন মানুষের এক এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে যদি বেরিয়ে যায়, সেই মানুষটার বাঁচার আসলে ক্ষমতা, মানে বাঁচার সক্ষমতা খুবই ক্ষীণ।
তারপর হচ্ছে যদি বাঁচো তাহলে হচ্ছে সে সারা জীবন বিছানায় শুয়েই কাটাতে হবে। সো আল্লাহ তাআলা হাদিকে সুস্থ করে তুলুক, হাদি আমাদের মাঝে আবার ফিরে আসুক। আর হচ্ছে এদেশের এই জাতির দুর্ভিক্ষের কথা, এই জাতির আহ কথা যাতে হাদি আবার ফিরে এসে বলতে পারে। সো হাদিদের মতো এই ধরনের দেশপ্রেমিক যুবকদের আমাদের খুবই প্রয়োজন, আমাদের খুবই প্রয়োজন। এটা শুধু একজন বক্তার গল্প নয়, এটা সাহস, বিশ্বাস আর সত্যর পথে চলার গল্প। সো সবাই ভালো থাকবেন, হাদির জন্য দোয়া করবেন।